প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে আছি। আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত ফুলের বাগান দেখতে পাচ্ছেন। ফুল গাছগুলো এত সুন্দর, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে কত ভালো লাগে দেখতে। এত সুন্দর ফুলের বাগান। চমৎকার একটা দৃশ্য, সচক্ষে না দেখলে বোঝা যায় না এটা কত সুন্দর দেখতে। অনেক সুন্দর একটা পরিবেশ। আমি সকালবেলা আসছি, একবার ফার্স্ট চান্সে, তাই এখানে এখনো লোকজনের সমাগম ঘটেনি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্তৃক সংরক্ষিত দক্ষিণদিঘি রবীন্দ্র স্মৃতি জাদুঘর ফুলতলা, খুলনা উদ্বোধন করেন জনাব আসাদুজ্জামান নূর এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়। সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স। মাঠটা দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্যমণ্ডিত, যে সচক্ষে না দেখলে বোঝা যায় না যে এটা কত সুন্দর একটা জায়গা। বসার জন্য সুব্যবস্থা আছে, যদিও এগুলো নতুন করা, তবুও মনে হচ্ছে যে সেই আমলের ডিজাইনে করা, মনে হচ্ছে যে সেই আমলে করে রাখা। দেখেন, এখন দেখতে পাবেন সেই মৃণলিনী মঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ, সবেদা গাছের গোড়া পাকা করে সুন্দরভাবে করা মৃণলিনী মঞ্চ। পিছন সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে মূল সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির মূল বিল্ডিং। পিছন সাইডটা দেখাচ্ছি আপনাদের এবার। অপরূপ সৌন্দর্যমণ্ডিত দেখার স্থান, বসার স্থান। পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিবেশ। গেটের কাছে একটা কৃষ্ণচূড়া গাছ, লাল ফুলে পরিপূর্ণ সেই কৃষ্ণচূড়ার গাছ। অনেক সুন্দর দৃশ্য। আমি এখন সেই মূল ফটক দিয়ে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। মূল ফটকে দাঁড়িয়ে আমি এখন ভিতরে প্রবেশ করছি মূল ফটক দিয়ে। এখন সংরক্ষিত এলাকার মধ্যে ফুল গাছের সমারোহ, ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, যে মূল বিল্ডিং। মূর্তি দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর। এত সুন্দর কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক, খুলনা। বিল্ডিং এর এক পাশ দেখতে পাচ্ছেন। আমি এবার আরেক পাশে যাচ্ছি, অপর সাইডে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের
মূর্তি স্থাপন করা। গেটের দুই পাশে বিল্ডিংয়ের মূল দরজা দিয়ে প্রবেশ করার সময় দুই পাশে দুটো মূর্তি, মৃণালিনী দেবী ডান পাশে, বাম পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। দেখেন এত সুন্দর করে সাজানো, যেটা আসলে বাস্তবে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। দেখেন আম গাছের উপরে একটি কাঠের ঘর করা, অনেক সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য। একটি পাশ, আমি এবার চেষ্টা করব পুরো বিল্ডিংয়ের ছবি এক পাশ থেকে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংয়ের পশ্চিম পাশ অনেক সুন্দর। এই পাশটা দেখেন পাকা শেড করা। এটা হচ্ছে পিছন সাইড। বিল্ডিংয়ের ভিতরের অংশটা ভিডিও করে দেখানো অনুমতি নাই, যার কারণে আমি ভিতরটা দেখাইতে পারতেছি না। বাইরের সাইড থেকে দেখাইতে হচ্ছে। ভিতরের ভিডিও করতে গেলে অনুমতি নিয়ে আসতে হয়, সে অনুমতিপত্র নিয়ে আমি আজকে আসি নাই, যার কারণে ভিতরে ভিডিওটা করতে পারছি না। বাইরের থেকে দেখাতে হচ্ছে। আপনারা বাইরের অংশটা দেখতে পাচ্ছেন। এখানে আসতে হলে আপনাকে প্রথমে ফুলতলা অথবা বেচেরডাঙ্গা আসতে হবে। ফুলতলা থেকে 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনি দক্ষিণডিহি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সামনে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনাকে 8-10 টাকা টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যামেরা বন্ধ রেখে ভিতরে প্রবেশ করব। যদি আর কোনো কিছু দেখানো সম্ভব হয় দেখাবো, না হলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, চুরি করে ভিডিও করছি। ভিতরে ভিডিও করার অনুমতি নাই, তবু যতটুকু সম্ভব দেখাচ্ছি। অনুমতি ছাড়া যতটুকু চুরি করে দেখানো যায় তাই দেখাচ্ছি। এর থেকে বেশি সম্ভব হবে না। নিচতলাটা দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে অনুমতি নিয়ে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।